রাজীব গান্ধী খুব আফসোস করে বলেছিলেন যে দিল্লি থেকে আমি 100 টাকা পাঠালে আর গ্রামের যে মানুষটির উদ্দেশ্যে আমি পাঠাচ্ছি তিনি পান 15 টাকা, 85 টাকা ঘাবলা হয়ে যায়। আর আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সরাসরি একদম পিএম টু পাবলিক, যিনি উপভোক্তা তার অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার ব্যবস্থা করছেন। তাই দিদির মাথা খারাপ হয়েছে। এই উন্নয়নের যে জ্বলন্ত যিনি জ্বলন্ত রূপ, যিনি উন্নয়নের জ্বলন্ত প্রতিবিম্ব, যিনি উন্নয়নের ফানুস উড়াচ্ছেন, মিথ্যা ফানুস, তিনি এক অভিনব কর্মসূচি গ্রহণ করে ভারতবর্ষের আম জনতার কষ্টকে দূর করবার জন্য 98 সালে যিনি ভারতবর্ষের জনগণের রায় নিয়ে কেন্দ্রে প্রধানমন্ত্রী হয়েছিলেন, ভারতবর্ষের জনগণ মন অধিনায়ক প্রয়াত অটল বিহারী বাজপেয়ী 99 সালে পূর্ণকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম যে ভারতবর্ষের 80% মানুষের জন্য দেশ স্বাধীনতার পর থেকে 98 সাল পর্যন্ত কেন্দ্রীয় বাজেটের মাত্র 8% বরাদ্দ হতো। সেদিন অটল বিহারী বাজপেয়ী বললেন যে এটা চলতে পারে না, ভারতবর্ষের 80% মানুষের জন্য মাত্র 8% টাকা বরাদ্দ। তিনি সেদিনকে পরিবর্তন আনলেন, প্রকৃত পরিবর্তন। ভারতবর্ষের গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষের গ্রামের কৃষককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষের সেই শেষ প্রান্তে থাকা যে অন্তদয় পরিবারটি তার জন্য তিনি সেদিনকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সে 60,000 কোটি টাকা প্রকল্প গ্রহণ করে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা নির্মাণে পবিত্র কর্মসূচি ভেতর দিয়ে নতুন ভারতের সূর্যোদয়ের সূচনা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। ভারতবর্ষের অন্তদয় মানে শেষ প্রান্তে, শেষ অন্তে যে মানুষটি আছেন তার জন্য, তার পরিবারের জন্য যে পরিবার পিছু 2 টাকা কিলো করে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা প্রথম করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকের স্বঘোষিত মা মাটি মানুষের জননী, স্বঘোষিত মা মাটি মানুষের নেত্রী তিনি করেননি। আজকে নির্দেশ দিয়ে ভিডিওদের দিয়ে ভিডিও স্টাফদের দিয়ে তিনি সেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম মুছে দিয়ে রাজ্য সড়ক যোজনা লিখছেন। এখানে বলে দিচ্ছি যারা আমার কর্মী বন্ধুরা আছে, আপনাদের চোখের সামনে যদি এই ঘটনা ঘটে তিনি পিডিও হন, এসডিও হন, আর যে হরিদাস পাল হন, একদম কোচরের দড়ি দিয়ে বেঁধে রাখবেন একদম। আর দিদি যিনি বড় গলায় কৃষ্ণনগরে বলেছেন যে তিনি